لا إله إلا الله محمد رسول الله আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান সন্ততি রেখে যাওয়া যারা তার জন্য দোয়া করবে। নেক সন্তান সন্ততি, খালি সন্তান রেখে গেলে হবে? ওয়ালাদিন সালেহ, সালেহ মানে কি? নেক সন্তান, নেক আমল করে যে এইরকম সন্তান রেখে যেতে পারলে, আর সে দোয়া করলে ইয়াদউ লাহু, সে দোয়া করতে হবে। আর তার দোয়ার কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে বলে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। শুধু এটাই না, আরো অনেক দোয়া আছে, অনেক দোয়া আছে। এইরকম দোয়া করতে থাকলে সে, আপনি কবরে চলে গেলেন আর আপনি আপনার আমল তার তরিকায় জারি আছে। আমাদের কয়জন কিতাব লিখে যাব? অনেকেই হতে পারবো না। আমরা অনেকেই হয়তো সাদাকায়ে জারি কিছু কিছু করেছি, কিন্তু এত বেশি করতে পারিনি। কিন্তু নেক সন্তান রেখে গেলে আল্লাহ তাআলা আমাদেরকে আরো কিছু নেকি পাওয়ার একটা সুন্দর ফ্রি সুযোগ করে দিচ্ছেন। কত বড় নিয়ামত! যাদের কিসমতে কবরের দরজা এখনো খোলা আছে, তাদের সন্তান সন্ততি নেক রেখে যাওয়ার কারণে কবরে পৌঁছে যাচ্ছে, তাদের কিসমতটা কত ভালো। আর যারা এমন সন্তান সন্ততি রেখে গিয়েছে, কবরে যাওয়ার পরেও আর কিছুই তাদের নসিবে জোটেনি, উল্টা হয়েছে। যেমন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর যদি এমন দুষ্ট প্রকৃতির সন্তান হয় যে অপকর্ম করতেই থাকবে দুনিয়ার মধ্যে, এমন কোন হেন গুনাহ নাই যে করে না, আর পিতা মাতা তাদেরকে মানুষ করার জন্য দায়িত্ব পালন করেনি, অপোজিটটা কি পৌঁছবে না? অপোজিটটাও পৌঁছবে, যে তাদের কর্মফল তারা পেতে হবে। এই সন্তান সন্ততির তরিকায় গুনাহ তাদের কবরে যাওয়া অব্যাহত থাকবে। সন্তান সন্ততির দোয়া এবং নেক সন্তানের আমলগুলো আল্লাহর কাছে কেমন ভাবে কবুল হয় মাতা পিতার জন্য? একটি হাদিসে এসেছে যে ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, যে কোন ব্যক্তি যখন মানুষ কবরে চলে যায়, তারা টের পায়, সেখানে মেসেজ আসে যে তারা এক নম্বরে জান্নাতি হবে না জাহান্নামী হবে। মৃত্যুর সময় খবর হয়ে যায়, কবরে গেলেও খবর হয়ে যায়। কারণ জান্নাতের জন্য কবরের দরজা খোলা হয়ে যায়, জান্নাতের বাতাস চলে আসে, সুবাতাস চলে আসে। আর জাহান্নামের জন্য এটা জাহান্নামের একটা টুকরা গর্ত হয়ে যায় কবরটা, সেখান থেকে গরম হাওয়া, আগুনের হাওয়া আসতে থাকে, আযাবও আসতে থাকে জাহান্নাম থেকে কবরের ভিতরে। আর সে যখন দেখে যে এরকম হচ্ছে, তার জান্নাতের ঠিকানা আছে। কারণ ফেরেশতারা বলে যে তুমি চিন্তা করো না, ওই যে তোমার মৃত্যুর পরে জান্নাত ঠিক হয়ে গেছে। ঠিক মতো উত্তর দিলে বুঝে আল্লাহ তাআলা বলে দেন, আমার বান্দা ঠিক মতো উত্তর দিয়েছে, রবকে, মাবুদকে, তোমার রাসূলকে, তোমার দ্বীন কি ঠিক মতো আনসার করেছে, আমার বান্দাকে আর কষ্ট দিবে না, সুন্দর করে বিছানা সাজিয়ে দাও, সে সুন্দর করে ঘুমাই যাক। জান্নাত থেকে হাওয়া আসতে থাকে। তখন সে দেখে যে আস্তে আস্তে তার জান্নাতের যেখানে তার সিট বরাদ্দ আছে, সে টের পায় যে কিছু পরে পরে দেখা যায় প্রমোশন হচ্ছে, তার সিটটা উপরের দিকে উঠে। লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, নেককারের জান্নাতের ক্লাস উপরের দিকে উঠতে থাকে। তখন সে বলে ফায়াকুল আই হাদা, আল্লাহ আমার এখানে আমল যোগ হয় কেমনি, আর জান্নাত উপরের দিকে উঠে কেমনি আমার? ফায়াকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তখন বলা হয় যে তোমার যে নেক সন্তান রেখে এসেছ, তারা যে তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে, সেই দোয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে আরো প্রমোশন দিচ্ছে। এখন বলেন, আমাদের কার কার দরকার আছে এইরকম সন্তান রেখে যাওয়ার কাজ করা? কেউ যদি এরকম রেখে না যেতে পারি, অনেক কিসমত খারাপ হয়ে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি করে সন্তান পাওয়ার জন্য উৎসাহিত করেছেন, যে সন্তান যদি মাত্র আপনার 3 জন থাকে, 3 জনই নেককার হয়, ভালো কথা, তো 3 জনে দোয়া করবে। আর যদি নেককার সন্তান আপনি 7 জন রেখে যান, কয়জনে দোয়া করবে? তাহলে বেশি হবে না? তো এই জন্য সন্তান যেন বেশি হয়, সেটার জন্য আগ্রহ থাকা দরকার। এবং এই জন্য তিনি হাদিসে বলেছেন যে তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ
ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়াম, হে উম্মত, এমন জায়গা বিয়ে শাদী করা যেখানে বিয়ে শাদী করলে সন্তান বেশি হয়। তারপরে এখানে ইঙ্গিত আছে যে সন্তান বেশি নেওয়া না কন্ট্রোল করে করে কমিয়ে রাখা, বেশি নেওয়া। হাদিসে বলা হচ্ছে যে যারা সন্তান বেশি প্রসব করে, তাদের মধ্যে মায়া মমতার এই টানটা বেশি আছে, স্বামীর প্রতি মায়া আছে, সন্তানদের প্রতি মায়া আছে, আগ্রহ আছে, এইরকম মহিলাদেরকে বেশি করে বিয়ে করা।